খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ গানটা হয়তো লিখেছেন নজরুল ইসলাম কাব্যে কবিতায় গানে এর মধ্যে পুরো সায়েন্স লুকানো আছে পুরো বিজ্ঞানের গান যারা অ্যাস্ট্রোনমি নিয়ে অ্যাস্ট্রোনট নিয়ে যারা পড়াশোনা করে যারা জ্যোতির্বিজ্ঞান বা আকাশের গবেষণা নিয়ে যারা কাজ করে তারা জানে ও মায়েরা আমাদের দিন কত ঘন্টায় হয় কত ঘন্টায় দিন হয় 24 ঘন্টায় দিন হয় আর এই 24 ঘন্টায় কতবার নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি এটা তোমরা জানো আমরা জানি একজন জানে কি বলতো ডাক্তার যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে যে একটা সুস্থ মানুষ 24 ঘন্টায় কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে আর ভগবানের দেহ কত বড় জানো ভগবান এই নাকের নিঃশ্বাস যখন তিনি হাওয়াটা ফেলছেন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে তার ভেতর থেকে আর যখনই সেই হাওয়াটা তিনি আবার ভেতরে গ্রহণ করছেন সমস্ত জগৎ প্রলয় হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করো সেই ভগবানের দেহ আর সেই ভগবানের রূপটা কত বড় যেটা আমরা চিন্তাই কোনোদিন করতে পারবো না তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ওগো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ 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 এসব গানের তুলনা হয় এসব গানের তুলনা নেই এ হচ্ছে বাংলার রুচি সম্পন্ন একদম মানে কাব্যের গান
তাহলে যে কৃষ্ণের কালো রূপ বিশ্ব সৃষ্টি করেছে, সেই কৃষ্ণের রূপ যদি কারোর চোখে লাগে, সে কি আর কারোর মন থেকে দূর হয়ে যেতে পারবে? সেই কৃষ্ণের বদনটা কেমন জানো গো? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মাঝি আছে মুখখানি, কত চাঁদ ও গো মাঝি আছে মুখখানি, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া ও কি আহারে, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। আগেকার লোকেদের বিশ্বাস ছিল যে চাঁদ হচ্ছে অমৃতের বিন্দু, অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা যদি চেপে ধরা হয় কি বেরোবে? কি পড়বে? রস। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, চাঁদকেও যদি চিপে ধরা যায় অমৃতের ফোঁটা ফোঁটা বিন্দু পড়বে, অমৃতের বিন্দু ধারা ঝরে পড়বে। তাই কত কোটি কোটি চাঁদের অমৃত ধারা দিয়ে আমার বধূর বদনখানি মাজা হয়েছে। আকাশে চাঁদের শোভা যেমন রাত্রে সব থেকে সুন্দর, তার থেকেও কোটি গুণ সুন্দর আমার গোবিন্দের বদন শোভা। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাজিয়া আছে, না জানি তাই কত সুধা দিয়া গো। আর সেই মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা গোবিন্দের? আহা, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, 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 হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ও মায়েরা, বলো অধর কাকে বলে? যদি বলতে না পারো লিপস্টিক পরা বন্ধ করে দেবো। দোকানে গিয়ে দামি দামি লিপস্টিক, ল্যাকমে, এই ওই তাই, অরিসের, জভিসের, ওশেয়া। অধর আগে বলো কাকে বলে অধর, তবে লিপস্টিক পরতে দেবো, নইলে কর্তাদের বারণ করে দেবো, পকেট থেকে পয়সা নেওয়া বারণ। বল অধর। আরে ঠোঁট তো বুঝলাম, কোন ঠোঁট? উপরের ঠোঁট। ঠোঁট কাটা করে ছাড়বো তোকে। কি গো মায়েরা, কোন ঠোঁট? আমাদের আমাদের ঠোঁটের দুটো পার্ট, একটা উপরের ঠোঁট, একটা নিচের ঠোঁট। উপরের ঠোঁটটাকে বলে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটাকে বলে অধর। এবার মায়েরা তোমরা বলো, গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন বাঁশিটা কোন ঠোঁটে লেগে থাকে, উপরে না নিচে? তাহলে নিচে। তাহলে নিচে যখন ঠোঁটে, নিচের ঠোঁটটায় যখন বাঁশি ধরা আছে, তাহলে ওইখান থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম, ওইখান থেকে অমৃত সুধা, ওইখান থেকে সঙ্গীত সুধা। তাই গোবিন্দের বদনের মধ্যে সব থেকে সুধা ঝরে পড়ছে ওই অধরের দুই কুল হতে। আর সেই অধরের কোণে হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ, নবীন মেঘের, নবীন মেঘের, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। ও মায়েরা, আকাশে যখন খুব মেঘ হয় আর সেই মেঘ থেকে যখন হঠাৎ করে একটা বিদ্যুতের ঝলকানি চলে আসে, কেমন হয়? কেমন হয়? একটা বিদ্যুতের আলোয় জগৎ ঝকঝক করে ওঠে না? তাহলে একটা বিদ্যুতের আলোয় যদি জগৎ ঝকঝক করে ওঠে, গোবিন্দের মুখ যদি মেঘ হয় আর সেই দাঁতের শোভা যদি গোবিন্দের বিদ্যুতের চমক হয়, ওই দাঁতের দন্ত রাশির শোভা দিয়ে কত কোটি কোটি ভক্তের হৃদয়ের অন্ধকার দূর হয়ে গেছে।
নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল ওরে সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিকুল মান ধৈরাজ কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, জাতিকুল মান ধৈরাজ কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ বলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই। সখীরা বলছে, আচ্ছা রাধে, তোর বধূর অঙ্গে যেমন মেঘ রয়েছে, আস্তে এই মেয়েরা কথা না, তোর বধূর বদনের মধ্যে মেঘ রয়েছে, বিদ্যুৎ রয়েছে, অমৃত রয়েছে, সবই আছে, তোর বধূর মুখের মধ্যে ধনুক আছে? আছে তো, আছে তো, আমার বধূর মধ্যে, বধূর বদনের মধ্যে ধনুকও আছে। আপনারা তো খানিকটা আসতে, আপনারা খানিকটা ঝাড়খণ্ডের লাগোয়া বাস করেন, বিহার তখন ঝাড়খণ্ড এক ছিল। আপনাদের শীতকালে এই বিহার থেকে ওই কিছু কিছু লোক তুলোর বস্তা কাঁধে করে আর তুলোর লেপ তৈরি করতে আসে, এখনো আসে, এখনো আমাদের দেশে আর যায় না বাবা, সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়ে লেপ ভুলে গেছে মানুষ যে লেপ কি। আমরা ছোটবেলা লেপ গায়ে দিতাম আর রোদে ওই লেপগুলোকে শুকাতে দিতাম দিনের বেলায়, আর এত ঠান্ডা পড়তো ওই লেপগুলো পাট পাট করে রেখে দিলে গরম থাকতো বেশ, কিন্তু তুলোগুলো। তো ওই যে লেপ যখন তৈরি করা হয় তখন দেখবেন আর ধনুকের মতো একটা বস্তু নিয়ে আসে না, আর তুলোর মধ্যে রেখে আসে মুগুরের মতো দিয়ে মারে, ওইটাকে কি বলে জানেন? জানেন না? ওইটাকে বলে ধুনান। কি বলে? ধুনান। ধুনান। অনেকে রেগে মেগে বলে না, এমন মার মারবো তুলো ধোনা করে ছাড়বো, বলে না? বাংলা কথা বলে না, তুলো ধোনা। ওই যে তুলোকে ধুনে, যে মানে তুলোকে ওই শক্ত থেকে আবার পাতলা করে যে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, যে ওইটাকে ধুনান বলে। এইবার পদাবলী সাহিত্যে এখানে ধুনান শব্দের অর্থ ধনুক। তা গোবিন্দের বদনের মধ্যে ধনুক কোথাও আছে নাকি? বলে আছে তো, আছে তো। কোথায়? বলে দেখ, ভালো করে তাকিয়ে দেখ গোবিন্দের বদনে। গুরু যুগ সন্ধান কামের কামানবান, গুরু যুগ সন্ধান কামের কামানবান। গোবিন্দের জোড়া ভুরু, এই পার থেকে শুরু করে ওই পার থেকে শেষ হয়েছে, এই পারে ওই পারে শুরু। এই গোবিন্দের জোড়া ভুরু যেন দূর থেকে কাম দেবতার ধনুকে মনে হয়, কিন্তু কাম দেবতার 5টি বাণ, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন। কিন্তু গোবিন্দের সব বাণের কোনো প্রয়োজন নাই, নাহি কোনো প্রয়োজন। গোবিন্দের বাণের জন্য ওই ধনুকের নিচে আছে 2 নয়ন। ওই নয়ন বাণ যার একবার হৃদয়ে আঘাত করবে, তার হৃদয় ছাড় খাড় হয়ে কৃষ্ণ প্রেমে চিরকালের মতো মজে যাবে। গুরু যুগ সন্ধান কামের কামানবান, গুরু যুগ সন্ধান কামের কামানবান। হিঙ্গুলে মণ্ডিত 2টি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত 2টি আঁখি। শোন, ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। আপনাদের কাছাকাছি সব সন্তানরা আছে, সাঁওতাল বন্ধু বান্ধবের কাছে যাবেন, দেখবেন ওরা তীর ব্যবহার করে, শিকারের জন্য তীর ব্যবহার করে। তীর তো ব্যবহার করে, কোন তীরটাকে শেল বলা হয় আপনারা জানেন? ও মায়েরা, তোমরা জানো?
দেখে নাও, আমার আঙুলের দিকে দেখে নাও, এই দেখো একটা তীর আছে, তাকে শেল বলে। মুখটা থাকবে এরকম ছুচলো, আর এই ছুচলো মুখের পিছনে এরকম আঙুলের মতো বাঁকা, বড়শির মতো দুটো বাঁকা জিনিস থাকে, এটাকে শেল বলে। এর কার্যকারিতা কি? এটা এই তীরটা যখন মারবে তখন ঢুকে গেল, কিন্তু আর তুমি বার করতে পারবে না। ওই যে বড়শির মতো বাঁকা, ওইটা আটকে গেছে। এবার ওইটা যদি তুমি টেনে হিঁচড়ে বার করতে যাও, একেবারে হৃৎপিণ্ড বা প্রাণ নিয়ে তবে বেরোবে, ওইটাকে শেল বলে। গোবিন্দের নয়নের বাণ কখনো সোজা নয়, ওই রকম বাঁকা বাণ। কেননা বাঁকা বাণ যার হৃদয়ে একবার ঢুকবে, যে একবার গোবিন্দের রূপে নয়ন দিয়ে মজিয়ে যাবে, নিজেকে মজিয়ে ফেলবে, ওই গোবিন্দের রূপের বাণ, নয়নে বাণ হৃদয়ে থেকে কোনোদিন বের করা যাবে না। যদি টেনে হিঁচড়ে বের করতে যাও, তাহলে তার প্রাণ নিয়ে তবে বেরোবে। যেমন প্রহ্লাদের হৃদয় থেকে বের করা যায়নি, ধ্রুবের শরীর থেকে বের করা যায়নি, রাধার জীবন থেকে বের করা যায়নি, সুরদাস, মীরাবাই, হরিদাস, অদ্বৈত গদাধর, কত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের হৃদয়ে ঢুকেছে, তাদের যেমন বের করা যায়নি, তুমিও বের করতে পারবে না গোবিন্দের নয়ন বাণ। কেননা ওই বাণ যাহার একবার হৃদয় আসবে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা, বলে সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা কথা বল, তুই একটা রাজার মেয়ে, বিশ্বভানু নন্দিনী, প্রেমচূড়া, প্রেমকান্ত চূড়ামণি, মহাভাব স্বরূপিণী, নায়িকার শিরোমণি, অষ্টগোপীর শিরোমণি, বৃন্দাবনের ব্রজগোপীর শিরোমণি, পড়াশোনা জানিস, গান বাজনা জানিস, আঁকা শিখেছিস, একটা নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সমস্ত গুণ তোর মধ্যে পরিপূর্ণ। তুই এমন একটা নায়িকা হয়ে আরে কোথাকার রাখাল ছেলের প্রেমে তুই মজে গেলি? বেটা গরু চড়ায়, দিন রাত গরু চড়ায়, ও রাজার ছেলে হলে কি হবে? দেবে মাটি কাটে শুধু গরু চড়াচ্ছে, ধুলোয় গড়া করে দিচ্ছে, সকাদের সঙ্গে সকাদের এঁঠো আম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তাদের কাঁধে তুলে তাদের চরণ ধরে জড়ি ধরে ছুটছে। ওই এক রাখাল ছেলে, তুই একটা নায়িকা, তুই রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি? তোর সব্বনে সে কাণ্ডটা কবে থেকে হলো রাধে? তখন রাধারানী বলে, ললিতা রে, তোরা আমার বধূর অপযশ করলি না গুণগান করলি? তোরা তো নিজেরাও জানিস না গুণগান করলি কিনা, অপযশ করলি কিনা। গোবিন্দ ধুলিতে গড়াগড়ি দেয়, তাতে বৃন্দাবনের ধুলোর ভাগ্য হয়েছে। বৃন্দাবনে সখাদের কাঁধে তুলে ঘোরে, তাতে সখাদের কত ভালোবাসা। সখাদের এঁঠো আম খেয়ে বেড়ায়, এই যে গোবিন্দের বিশুদ্ধ সখ্য প্রেম, সেই গোবিন্দের ভালোবাসা আমার হৃদয়ে কবে থেকে হলো জানিস? শোন, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনা পাগলামোটা আছে, অন্য কিছুতে এই পাগলামোটা থাকবে না। যারা সুরের রসিক, এই রসেই তাদের মাতিয়ে দেওয়া যায়। যমুনা যমুনা
বাবা দাদা মামা বাবা গামা মামা গামা গরে সা সাগা মাদা নিজা সাগা মাদা নিসা সাগা মাদা নিসা যমুনার জল উঠে আসিতে পথে যমুনার জল সই কিবা অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আমার গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়ে দেওয়ার সময় তত্ত্ব পাঠায়, তত্ত্ব, পাত্রপক্ষ পাত্রী তত্ত্ব পাঠায় তো, ওই তত্ত্বের মধ্যে ওই প্লাস্টিকের হলুদ লাল কাপড়ের মধ্যে ওই কাগজের মধ্যে ওই থাকে সন্দেশের পুতুল করে করে এদিকে করে সন্দেশের পুতুল খেয়েছে কখনো বাবা? মাঝে মাঝে চুরি করে খেয়ে নেবেন, কি আছে, ও তত্ত্ব ভেঙে খেয়ে নেবেন, দেখবেন সন্দেশের পুতুল, সন্দেশের পুতুল থাকলে তার পাটা ভেঙে খেয়ে নেবেন সন্দেশ, মাথা ভেঙে খাবেন সন্দেশ, হাত ভেঙে খাবেন সন্দেশ, দেহটা কুমড়ে কুমড়ে খেয়ে নিন সন্দেশ। কেননা যেহেতু সেটা সন্দেশ দিয়েই তৈরি, তাই তুমি যেটাই খাও না কেন, সে হাত হোক পা হোক মাথা হোক সব কিন্তু সন্দেশ, সবই মিষ্টি। তেমনি গোবিন্দের রূপ সব দিকেই সুধাময়, তুমি যে রূপ দর্শন করবে সেই রূপ সুধায় তোমার হৃদয় মনোপ্রাণ ভরে উঠবে। গোবিন্দের চরণ যদি ভজতে চাও চরণ ভজ, গোবিন্দের বদন যদি ভজতে চাও বদন ভজ, গোবিন্দের যে অঙ্গের সাধনা তুমি করবে সেই অঙ্গ যদি ভজনা করতে পারো সেই অঙ্গেই তোমার হৃদয় জীবনে পরিপূর্ণ হবে। তাই জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। ওরে ললিতা, ওরে বিশাখা, এই প্রেমে আমি মজেছি, এই রূপে আমি মজেছি। ললিতা বলে, দেখ রাধে, ভালো তো তুই বাসিস, তোর ভালোবাসা না হয় আমরা বুঝলাম, কিন্তু তুই যে কৃষ্ণকে ভালোবাসিস এর জন্য বৃন্দাবন ধামে কত লোকের গাত্রদাহ হচ্ছে তা কি তুই জানিস? গায়ের জ্বালা হচ্ছে মায়েরা, গায়ের জ্বালা জানো তো? অনেকের গায়ের জ্বালা হয়। সবার উন্নতিতে সবার কি ভালো লাগে? এ তো মাৎসর্যের ব্যাপার, গায়ের জ্বালা হবে। আমার উন্নতিতে অনেকের গায়ের জ্বালা, তোমার উন্নতিতে অনেকের গায়ের জ্বালা, তা কৃষ্ণকে রাধারানী ভালোবাসে, অন্যের গায়ে জ্বালা হবে না? কিরে রাধে, তুই কি জানিস তোর নামে কত বদনাম? তখন রাধারানী বলে, ললিতা রে, রাধারানী ক্রোধে ক্রোধান্বিতা হলেন, ললিতা রে, ওরে বিশাখা রে, আমি আমার পরাণ বধূকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? এই মধুর বৃন্দাবনে আমার পরাণ বধূকে আমি ভালোবাসি বলে যারা আমার নামে নিন্দে মন্দ করে বেড়ায়, আজ এই বৃন্দাবন ধামে আমি বসে সবার নামে আজকে আমি অভিশাপ দেব। যা ইচ্ছা তাই, আমি আমার বধূকে ভালোবাসবো, আমি আমার পরাণ বধূকে হৃদয়ে ধারণ করবো, তাদের সর্বনাশ করে ছাড়বো। মায়ের দেখেছো, সব ঝাল ওর উপর ঝাড়ছি আমি, আমার যত রাগ আছে ওর মরণ আমার হাতে।
আমি আমার বধূকে ভালোবাসি, তাদের তল নেই। সবাই কাজ অভিশাপ। এই যে ঘুমোচ্ছ, আবার ঘুমোচ্ছ, অভিশাপ দেবে এইবার আমি। দেখো দেখো কি করি তোমাদের, দেখো ছোট মতো নয়, একবারে 20 কুইন্টাল অভিশাপ দেবো, কুইন্টাল কুইন্টাল অভিশাপ দেবো। শোনো, আমি আমার বধূকে ভালোবাসি বলে যে সমাজের বিধান আমার কৃষ্ণ ভজন করতে দেয় না, কোথায় কোথায় সেই বিধি সেই বিধান লিখেছে, যে জায়গায় লিখেছে, যে খাতার উপরে লিখেছে, সেটা আজকে আমি জ্বালিয়ে দিয়ে আসবো। বিধির বিধানে হাম অনলভে যাই গো, বিধির বিধানে অনলভে যাইব। কি সুর আর কি গান, একই সুর আছে। দেখুন যারা গান বাজনা বোঝেন, সুরটা একই আছে, কিন্তু তাল পাল্টে গেছে। আগে পেওর তাল হয়েছিল, এবার দাসপাহিরা। বিধির বিধানে হাম অনলভে যাই গো, যদি সে পরাণ বধূর আমি তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরম বধূ তার দেখা পাইব, তার দেখা। শোনো, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব। আর কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আমি আগুন দেব। সেই বিধানে আমি আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি আমার বধূকে ভালোবাসবো, তাদের কার কি এসে, কার এত গায়ের জ্বালা? শোন, আমার বধূকে ভালোবাসি, তাতে যদি কেউ গালমন্দ করে, নিন্দে মন্দ করে, আমার প্রথম অভিশাপ তার প্রতি যাবে ভয়ঙ্কর অভিশাপ। ভয়ঙ্কর অভিশাপ দেব। ধরে বসো, হেলে দুলে পড়ে যেও না যেন অভিশাপের চোটে। হ্যাঁ শোনো, আমার পরাণ বধূকে যারা তোমরা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। শোনো, দিনে দুপুরে যেন, ভালো করে শোনো, দিনে দুপুরে যেন আর পড়ে বাড়ি। এবার ছাড় জ্বলে। ও মায়েরা, কি অভিশাপ পেলাম, কি অভিশাপ দিল? দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। এবার বলো দুপুর কটা? তোমরা বলো সবাই, দুপুর কটা? দুপুর একটা? দুপুর মানে তো 12টা। তা 12টা 24 ঘন্টার মধ্যে কভার হয়? কভার হয় বাবা? দুবার হয়। তাহলে দুবার যখন হয়, তাহলে কি বলতে হবে? একটা হচ্ছে দিন দুপুর আর একটা রাত দুপুর। দুপুর শব্দের অর্থ হচ্ছে দ্বীপ প্রহর, মানে 12 ঘন্টার মধ্যে মাঝখান সময়টা, 6টা থেকে 12টা, 12টা থেকে 6টা, তাহলে মাঝখান সময়টা দুপুর। এটা দিনের বেলাতেও যেমন হয়, তেমন রাতের বেলাতেও হয়। তা রাধারানী কোন দুপুরে বাড়ি ঘর পোড়ার কথা বললেন বাবা? দিনে দুপুরে। তাহলে দিন দুপুর শব্দের অর্থ কি? তত্ত্বের দিকে অর্থ আছে, ভালো করে জেনে নাও। আমাদের জীবনের প্রভাত বেলা কোনটা? যখন মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিই। জীবনের সকাল বেলা কোনটা? যখন বালক থাকি, কিশোর থাকি। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করি। বিকেল বেলা কোনটা? যখন প্রৌঢ় হয়ে যায়, 40, 45, 50। সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, সেটা সন্ধ্যাবেলা। কিছু মনে করো না বাবা, যারা গান শুনতে এসছো তোমরা বেশিরভাগ সন্ধ্যের পার্টি।
ঠিক কি না? এই তো সন্ধ্যের পার্টি আমাদের আছে, এই একটা ওই একটা, এই তো এই সন্ধ্যের পার্টি, এই সন্ধ্যের পার্টি। আপনাদের মুখের দিকে তাকিয়ে দেখুন সন্ধ্যের পার্টি, আমার মুখের দিকে তাকিয়ে দেখুন আমি দুপুরের পার্টি। ঠিক কি না? এখন বাস্তব কত বলছি। সন্ধ্যা হবে, তবে আমারও সন্ধ্যা হবে, চিন্তা নেই। আজ যেমন তোমারও সন্ধ্যা হয়েছে, মানে তুমি বৃদ্ধ বৃদ্ধা হয়েছ, একদিন আমিও হব। তাই রাধারানী কখন দেহ বাড়ি ঘর পুড়ে যাওয়ার কথা বললেন? যখন যৌবনে আমি পদার্পণ করব, যখন মন সব সময় চঞ্চল থাকে, মন কোন দিকে যাবে সঠিক পথ কোনটা নির্বাচন করতে পারে না, তখনই যেন সেই রাধারানীর অভিশাপে কৃষ্ণ প্রেমের আগুনে তার জীবনে যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তখন ললিতা বলছে, ওরে রাধে, এ তো অভিশাপ হলো না, এ তো আশীর্বাদ হয়ে গেল। কেননা কোন ভক্তের যৌবনের আগুনে যদি কৃষ্ণ প্রেম চলে আসে, আর তো তার কিছু দরকার হয় না, শুধু কৃষ্ণ বলেই কাঁদবে। আর একটা অভিশাপ দেবো, আর একটা, এবার ভয়ঙ্কর অভিশাপ, ভয়ঙ্কর। বধুর গুণ বিনা যারা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, তাহারে আসিয়া যেন কাল খবরদার টাকা এখানে ছোঁয়াবে না, একদম নয়। আমার গান শুনে যদি 50 টাকা দেওয়ার ইচ্ছে হয়, 10 টাকা দেওয়ার ইচ্ছে হয়, 100 টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে মন্দিরের দানপাত্রটায় গিয়ে দান করে আসুন। এইটার মন্দিরের উন্নতি হবে, মন্দিরের অনেক কাজ হবে, আমাকে দয়া করে দেবেন। আমি গান করলে যা পারিশ্রমিক নিই, তার সেই পারিশ্রমিক আমার কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে। আবার আপনাদের কাছ থেকে নতুন করে কিচ্ছু নেওয়ার নেই। আপনারা যদি আমাকে দিতে চান, প্রাণ ঢালা আশীর্বাদ দেবেন, আপনারা প্রাণ ভরে একটু আশীর্বাদ দেবেন মায়েরা বাবারা, যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই কীর্তন গাইতে গাইতেই যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না। বধুর গুণ বিনা যারা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। বাবা, কাল সাপ, আপনাদের দিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, আমি জানি, অনেকবার পাল্লায় পড়েছি বাবা, ভাগ্যিস ভেসে গেছি আমি। হ্যাঁ, তখন তো চারিদিকে গ্রামে গ্রামে গান করতাম, ছোট যখন, তো আমার স্ট্রাগলের সময় যখন আর কি। হ্যাঁ, কোথায় থাকতে দিচ্ছে, কোথায় খেতে দিচ্ছে কোনো ঠিক নেই, স্কুল ঘরে পড়ে আছি, ক্লাব ঘরে পড়ে আছি, নানান রকম অভিজ্ঞতা তো জীবনে হয়েছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো ভালো জায়গা দিত, তা গান করতে গিয়ে অনেকবার সাপের পাল্লায় পড়েছে। ওরে বাবা, এত বড় একটা দেখি না চন্দ্র বড়া সাপ, কি বল, পুরি সর্বনাশ, সেই দিন বোধহয় মরেই যেতাম। গোবিন্দের ইচ্ছা হয়তো বেঁচেই গেছে। সাপ যখন কামড়ায়, সাপ যখন দংশন করে, তখন বিষের জ্বালায় জ্বালায় ছটফট করে মরে। কিন্তু এইখানে সাপ শব্দের অর্থ ওই গোখরো, কেউটে, চন্দ্রজবড়া এইগুলো নয়। এখানে সাপ শব্দের অর্থ হলো কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ, যে অনুরাগ ভুজঙ্গে আমি জ্বলে মরলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, আমার দেহ মন প্রাণ জ্বলে গেল, হরি বল। দংশন করে অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ও বাসুলি আদেশে দ্বিজ দ্বিজ চণ্ডী দাস ভনে গো, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডী দাস ভনে গো, রাধে তোমার
বধূ তোমার আছে, অন্যে গালি পারো কেনে, গালি পারো কেনে। এ তোমার বধূ তোমার আছে, গালি পারো কেনে। ললিতা বিশাখা বলছে, ওরে রাধে, যে দুটো অভিশাপ তুই বৃন্দাবনে বসে বসে দিলি, এ তো জীব জগতের জন্য অভিশাপ নয়, এ যে আশীর্বাদ। কৃষ্ণ প্রেমাগুণ যদি কারোর হৃদয়ে জ্বলে ওঠে, কৃষ্ণের অনুরাগ যদি ভুজঙ্গ রূপে দংশন করে, তাতে তো তার অকল্যাণ হবে না, তাতে তো আর জীবের কল্যাণই হবে। তাই চণ্ডীদাস ঠাকুর বলছে, অপরাধে ওই দুটোই অভিশাপে যেটা দিলে, ওই অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন, হরিবল হরিবল, অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ প্রেমানলে জ্বলে যাই গো, অভিশাপ যেন একটাও ফলে, অনুরাগে ভুজঙ্গ দংশন করুক, আমি কৃষ্ণ কৃষ্ণই জ্বলে মরি। আমার ফলে তোমার বধূ তোমার আছে, অন্য গালি পারো কেনে, গালি পারো কেনে। রাধারানী যখন ললিতা বিশাখা, প্রথম যে পদটি গাইলাম রূপানুরাগের পদ, দ্বিতীয় যে পদটি গাইলাম আক্ষেপ অনুরাগের পদ, এইবার আমরা জানবো অভিসার অনুরাগের পদ। কৃষ্ণ আমার কুঞ্জ থেকে রাত্রিবেলায় বাঁশি বাজিয়ে দিয়েছে, রাধে 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 বলে, যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমনি গতি। তাহলে কৃষ্ণ পদে হোক মতি, তবেই হবে কৃষ্ণ পদে গতি। তা রাধারানীর মতি কোন দিকে, জগতে না কৃষ্ণ পদে? তাহলে যার মাথায় কৃষ্ণ পদ রয়েছে, যার দেহে রয়েছে, মনে রয়েছে, প্রাণে রয়েছে, কৃষ্ণের যদি কুঞ্জ থেকে বাঁশি বাজে, সে তো তার নাম কানে শুনতে পাবে। বৃন্দাবনে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, রাধে 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 বলে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। ললিতা রে, ওরে বিশাখা রে, যে বধূর রূপের কথা বলতেছিলাম, ওই দেখে তার বাঁশি শোনা যায় কুঞ্জ হতে, ওরে বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই। এ ললিতা, দেখ দেখ দেখ, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে 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 ওই বাজে ওই বাজে ওই, দেখো বাজে ওই বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কানে কি হয়েছে? ও মায়েরা, শুনতে গেলে আমাদের কোন ইন্দ্রিয়ের প্রয়োজন হয় বাবা? কান, কর্ণ, কর্ণরন্ধ্র, তার প্রয়োজন। রাধারানী বলছে, কি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছি তো। বলে কোথায় বাজছে? বলে কেন কানে বাজছে, কান ছাড়া কোথায় বাজবে? তখন রাধারানী বলছে, ললিতা রে, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। হরি বল হরি বল।
কানের মাঝে, ওরে তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে। বলে দিলাম গোবিন্দের দোহাই, তোদের দিলাম গোবিন্দের দোহাই। তোরা যাবি কি না যাবি তোরা বল সই, যাবি কি না যাবি তোরা বল। মোহন মুরলী কুঞ্জে বাজে, ও মোহন মুরলী কুঞ্জে বাজে, মুরলী কুঞ্জে বাজে, মোহন মুরলী কুঞ্জে হ্যাঁ বাজে ওই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তাহলে ললিতা বলে তাহলে বাচ্চা যখন আর দেরি করে কি করবি, যা তোর বধুকে গিয়ে দেখে আয়। এই যাবো নাকি? হ্যাঁ এই তোরা যাবি নাকি? তোরা যাবি কিনা যাবি বল সই, যাবি? ও মায়েরা তোমরা যাবে গোবিন্দ দর্শন করবে? তাহলে চল বেরিয়ে যাই, আমার যেখানে মাসি বাজাচ্ছে চল। যাই বলতে বলতে উনি রাধারানী ঘর থেকে যেই বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা এসে হাত, এই সব কাজে হুড়ুড়ি কিরে, এত তাড়াহুড়ো কেন? তোর বধুর কাছে তুই যাবি, তাতে কার কি বলার আছে? আমরা কিচ্ছু বলবো না, আমরাও তো সঙ্গে যাব, কিন্তু এত তাড়াহুড়ো কেন? তুই রাধারানী, নায়িকার শিরোমণি, অষ্টগোপীর চূড়ামণি, প্রেমকান্তার শিরোমণি, মহাভাব স্বরূপিনী, তুই যদি হঠাৎ করে সাধারণ বেশে কৃষ্ণের কাছে যাস, তাহলে কৃষ্ণ আমাদের ধরবে না? যে আটটা সখী থাকতে রাধারানী এসছে আমার কাছে পাগলের মতো হয়ে। আরে দাঁড়া তোকে ভালো করে সাজাই। ও সাজাবি? ও এই বেশি সাজাবি না, তোদের সাজ, মেয়েদের সাজ মানে সাংঘাতিক সাজ। বাহ, আমি একবার জ্বালায় জ্বলছি সেই সাজে। মায়েরা আয়নার সামনে দাঁড়িয়ে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে কি বলবো, সব সেজেই যাচ্ছে। অত সাজ আমি চলবে না, আমার চলবে না অত সাজ। সাজাবি সাজা, তবে অল্পের মধ্যে ভালো করে কি করে সাজাতে হয় সাজা। হ্যাঁ, বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী, তোরা কে যাবি আমার সঙ্গে? হ্যাঁ বল বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ওরে ভেটিবার গোকুলের পতি, ভেটিবারে গোকুলের পতি, তখন ললিতা বলে, ওগো রাধে তোমায় সাজাইব মন সাধে। আরে একলা যাইবা কেন ধনী গো? ওরে আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি। আরে তোরা সাজাতে গেলে তো রাত ভর করে দিবি, কম করে সাজাবি। অল্পের মধ্যে ভালো করে সাজা। ও মায়ের অল্পের মধ্যে ভালো করে তোমরা সাজতে জানো না, তোমাদের সাজ মানে সাংঘাতিক। প্রথমে শুরু হবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো। হ্যাঁ ওই যে বললাম সব সাজ আমি জানি, 8 মাস 9 মাস ধরে মেকআপ করেছি আমি, পায় ও মেকআপের পর দিয়ে আমি জানি। টোনার মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে ভালো করে মুখে ঘষো। হ্যাঁ তারপরে কনসিলার দাও, ঠিক কিনা? তারপরে ম্যাট ফিনিশ, কত রকম। এত সাজা গোজা করতে গেলে কৃষ্ণ যদি বাঁশি নিয়ে পালায় আর রাধারানী দেখতে পাবে কৃষ্ণকে, তখন রাধারানী বলছে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। বলে হ্যাঁ ভালো করে সাজা। ও
ও যেন একেবারে একাই সাজা জানে, আমরা সাজাতে জানি না। শোন ভালো করে বস, আমরা সাজাবো। রাইকে সাজাইছে ভালে, দেখো লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু দিলা ভালে, আর ওই দেখো উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিখতে জিল, হেরি সবে নিমিখতে জিল। হেরি সবে নিমিখতে জিল, হেরি সবে নিমিখতে জিল। হরি বল। তাহলে সাজটা কি হলো মায়েরা? গলায় একটা মালতী ফুলের মালা, কপালে দিল চন্দনের ফোঁটা। রাধারানী যেহেতু কুলের বউ, ওই জন্য কপালে দিল সিঁদুরেরও ফোঁটা। সিঁদুরের ফোঁটা দেখে মনে হচ্ছে সূর্য উঠেছে, চন্দনের ফোঁটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ উঠেছে। মনে হচ্ছে কি জানো বাবা, যেন সূর্য চাঁদকে কোলে করে নিয়ে রাধারানীর কপালে উদয় হয়েছে। আমি কি যত কবিগুলো আছে সবার গান গাইব একটা একটা করে নাকি? গানের অনুষ্ঠান হয়ে গেছে। কুলটি কি যেন বলছেন, যা গুলিয়ে গেল। হ্যাঁ, চাঁদ আর সূর্য রাধারানীর কপালে। আচ্ছা ভালো করে জানুন, আকাশে যদি চাঁদ আর সূর্যকে একসঙ্গে দেখা যায় একই সময়ে, সেই দিনটা হলো একটা যোগ। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। কি বললাম? পুষ্পবন্ত যোগ। রাধারানীর কপালেও সূর্য হচ্ছে ওই সিঁদুর, আর চাঁদ হচ্ছে চন্দন। তাই রাধারানীর কপালেও মনে হচ্ছে আজকের যেন যোগে লেগেছে রে, ওই যোগে লেগেছে রে। দেখো রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের শোভারে বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের। সবার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের, সবার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের, সবার বলি হারি যাই। যোগে লেগেছে রে, হেরি সবে নিমিখতে জিল, হেরি সবে নিমিখতে জিল। রাধারানী বলে কি এই কিসের সাজ রে? গলে একটা মালা, কপালে চন্দন সিঁদুর, হয়ে গেল তোদের সাজ। তা কম করে সাজবে বলেছি মানে এত কম? দুই একটা গয়না দিবি না? গয়না পরবো না? আমি একটা নায়িকা, আমার বাবা রাজা, আর দুই একটা গয়না। এই গয়না দি, গয়না দি। হ্যাঁ, গয়নার বাক্স? ও মায়ের গয়নার বাক্স পেয়েছে। হ্যাঁ, গয়নার বাক্স পেয়ে গয়নার বাক্সটা খুলে ও মায়েরা কোন কোন গয়না পড়ছে রাধারানী মন দিয়ে শুনুন। কোন কোন গয়না পড়ছে? রাইধনী ভূষণ পরে, যে ভূষণে মনোহরের মনোহরে রাইধনী। হরিব মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে। কথাটা বুঝলে? মনোহর মানে কৃষ্ণ, আর মন হরে মানে চুরি করে। যে গয়না পরলে রাধারানী গোবিন্দের মন হরণ করতে পারবে, সেই গয়না এইগুলো বেছে বেছে পড়ছে, তাই না? ওই জন্যই বলছে মনোহরের মনোহরে ধৈর্য ধরি বাকি মা আনেব, গোবিন্দ দাসেতে কয় এ যে তুলনা নাহি কয়। গোবিন্দ আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমি, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। দেখো হাতে চাঁদে পায়ে চাঁদে, চাঁদের মালা চলেছে।
রাধারানীর পায়ের যে 10টা নখ, ওই নখকে দেখে মনে হচ্ছে যেন 10খানা চাঁদ। রাধারানীর হাতের যে 10টা নখ, নেল পলিশ নয়, নখ। আমরা এখন নেল পলিশ পরা শিখেছি, লাল, হলুদ, কালো। রাধারানীর তা নেই, নখ। নখেই এত সৌন্দর্য, দেখে মনে হচ্ছে 10খানা চাঁদ যেন শুধু নখেই। 10টা নখ যেন 10টা চাঁদ। তাহলে পায়ে 10টা নখ, হাতে 10টা নখ, তাহলে 10 10 এ 20। আর কপালে আছে চন্দনের চাঁদ, তার কটা হলো? 21খানা চাঁদ। এবার মায়েরা বলো, আকাশে একটাই চাঁদ, তাতেই কত আলো। যদি আকাশে 21খানা চাঁদ ওঠে, কত আলো হবে? তখন কি চাঁদ বলা যাবে? তখন তাকে বলতে হবে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, কত বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে, পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে, পায়ে চাঁদ। চাঁদ যেন নামে আছে ভূমে, চাঁদ যেন নামে আছে ভূমে। সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইল আছে হাতে, মোবাইল বার করো, সবাই মোবাইল বার করো। মোবাইল বার করে ইউটিউবে যাও, মোবাইল বের করে ইউটিউবে যাও। পদ্ম পলাশ প্রোডাকশন বলে একটা চ্যানেল আছে, ওইটা খোলো। সারেগামাপায় জেতার পর আমি নিজের একটা প্রোডাকশন হাউস খুলেছি। সেই প্রোডাকশন হাউস থেকে প্রত্যেক মাসে একটি করে নতুন নতুন কবির গান বেরোবে। মহালয়ার দিন একটা গান বেরিয়েছিল নীলকণ্ঠ মুখার্জির আনন্দময়ী উমা, অনেকেই হয়তো শুনেছে। আজকে 9 তারিখ, ঠিক কালকে বিকেল 4:30 5টার সময় কালী পুজোর গান বেরোবে, মানে মাতৃসঙ্গীত, শ্যামা সঙ্গীত বেরোবে। যার যার হাতে মোবাইল আছে বের করে ফেলো, ওই কালীর গানটা শুনবে, যে গানটা খুব কম শোনা যায়। আমার উদ্দেশ্য হচ্ছে, এই গানটার উদ্দেশ্য হলো যে কালীও যিনি, কৃষ্ণও তিনি। সেই কালী কৃষ্ণ এক, শক্তি আর শক্তিমান এক। সেই ভেদাভেদ দূর করতে, শক্তি শক্তিমানের অভেদ এইটা প্রমাণ করতে কমলাকান্ত, সাধক কমলাকান্ত একটা গান লিখেছিলেন, সেটা কালকে বেরোবে। কালকে বিকেল 4:30 5টার সময় বিকেলে বেরোবে, সবাই শুনবেন। এই যে বললেন না যে কবির গানগুলো শুনবো, এই এক একটা কবির গান এক একটা রত্ন। শুধু আপনাদেরকে শোনাবো লাইভে এসে তা নয়, যাতে সারা বিশ্ব শুনতে পারে, তার জন্য ইউটিউবে। হ্যাঁ, খবরদার, একদম নয়, এক লাইনও নয়, কারণ আজকে শুনলে কালকে শুনবেন না। কালকে শুনুক। আচ্ছা ঠিক আছে, আমি কালকে শুনুন আগে, তারপরে অন্য গান হয়, অন্য গান। এই তো, এই মুশকিল। সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা? হাতে মোবাইল খুলেছেন তো? ঝটঝট সাবস্ক্রাইব করুন। এই যে চারদিকে যে ক্যামেরাগুলো দেখছেন না, এগুলো ইউটিউব কোম্পানি, মানে কোম্পানি মানে কি, ইউটিউব নিজে সব চ্যানেল আছে, একটাও আমার চ্যানেল নয়। এরা আমাদের লস করছে, এরা আমাদের লস করছে সাংঘাতিক। এদের জন্য যে কত লস আমার হয়েছে তার ঠিক নেই। তবে ব্যবসা করবো বলে আমি আমার চ্যানেল খুলিনি। আমার উদ্দেশ্য হচ্ছে যে ভালো গান শোনাবো, যে গানগুলো মানুষ শোনে না, শুনতে পাইনি, এখনো পর্যন্ত কানের মধ্যে আসেনি, সেইগুলো যদি মানুষকে শোনাতে পারি, সে আমার 1000 লোক দেখলেও তাতে আমার শান্তি। মিলিয়ন্স ভিউজ হয়ে যাবে, আর তার থেকে 1000 টাকা কামাবো, টাকা কামানো আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ভালো গান মানুষকে শোনাবো, একবারে সুন্দর ভিডিও করে, সুন্দর গান রেকর্ডিং করে, প্রচুর টাকা খরচা এসব গানগুলো প্রজেক্ট হয়, সেগুলো করছি আপনাদের আশীর্বাদে। প্রচুর মানুষের ভালোবাসা, যারা বড় বড় মানুষ তারা সবাই খুব সাপোর্ট করে, তারা সবাই খুব আশীর্বাদ করে। পদ্ম পলাশ প্রোডাকশন, এটা আমার নিজের চ্যানেল, আর বাকি যা চ্যানেল সব ফেক চ্যানেল, আমার একটাও নয়। ওটা ওদের চ্যানেল, ওটা আমার চ্যানেল নয়। আমার চ্যানেলটা হচ্ছে পদ্ম পলাশ প্রোডাকশন। এইখান থেকে গান বেরোবে, আগামীকাল বেরোবে, শুনবেন। আর মহালয় একটা বেরিয়েছিল, আমি যাওয়ার আগে 1 লাইন শুনিয়ে দিয়ে যাব কি বেরোবে। এখন নয়, যাওয়ার আগে 1 লাইন শোনাবো, কিন্তু এখন নয়, এখন পালাটা শেষ করে নিই। এবার কৃষ্ণ বাঁশি শুনে রাধারানী কেমন করে যাচ্ছে। ধ্বনি চলিল, এই দারুণ গান, একটা ছোট্ট গান, কিন্তু কি সুন্দর গান দেখুন। ধ্বনি চলিল রে
যাচ্ছেন আমাদের রাই কমলিনী রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, ধনী চলিল বলো ধনী, রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, ধনির আকুল চিত্ত নয়নের নৃত্য, খঞ্জনি জিনিয়া রে, আকুল হৃদি উল্লসিত ঘন গরজিত, দিদি উল্লসিত ঘন গরজিত, ঘন গরজিত, ঘন গরজিত, গরজিত কেমন হয় সেটা তো গলায় দেখাতে হবে। ঘন গরজিত, গর্জে গর্জে হৃদয় উঠছে, ঘন গরজিত হৃদি উল্লসিত, ঘন গরজিত হৃদি উল্লসিত, হৃদি ঘন গরজিত হৃদি উল্লসিত, ওই ধাই যে তৃষিত চাতকি রে, দেখো দেখো ধাই যে তৃষিত চাতকি রে, চাতকি রে, শ্যাম দর্শনে ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে, বলে আপনি কহে বধুর কথা, বলি কহে বধুর কথা, এখানে যারা গান শুনছো প্রেম কারা কারা করেছো হাত তোলো, কারা 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 প্রেম করেছো হাত তোলো, আজকে কেউ হাত তুলছে না, এরা সবাই করেছে কিন্তু আমার জানা আছে। যারা ওই দেখো বাহ, ওই একজন বসেছে একদম হাত তুলে বসে আছে, বাহ প্রেম করেছো তো, অসাধারণ দারুণ ব্যাপার। প্রেম করলে শরীর মন সব চাঙ্গা থাকে। হ্যাঁ গো, প্রেম যখন করেছো, তারা যারা প্রেম করে তারা জানে, যখন ভালোবাসার মানুষের কথা তখন মনে হয়, তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজের কথা বলে, গুনগুন গুনগুন করে বা ফিসফিস করে, ঠিক আছে, দেখবে নিজের সঙ্গে নিজেই কথা বলে। রাধারানীও তাই করছে, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি ঢুলাই বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি, আমরি মরি কি রূপ মাধুরী, আমরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আমরি মরি কি রূপ মাধুরী, কানু মনোহারি যাই রে, দর্শনে ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, শ্যাম দর্শনে, দর্শনে শ্যাম দর্শন, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে আর বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে জয় জয় দিয়া,
মুক্তি চাই। বৃন্দাবনে যাইয়া রাই মুক্তি চাই গো। মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার ওই নাগর আমার দাঁড়াইয়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াইয়ে আছে। অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াইয়ে আছে, নাগর আমার দাঁড়াইয়ে আছে। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞানদাস চরণ মাধুরী, ওই রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা ওই তমাল কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণের মিলন হলো। তোমরা হরি 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 বলো, তমাল কুঞ্জের মাঝে হরি 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 বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। মধ্যম মধ্যম